2024 লোকসভা কার দখলে ভোট শেষ না হতেই সমস্ত জায়গায় জ্বলে উঠেছে রাজনৈতিক হিংসার আগুন। বৃহস্পতিবার বরানগরের শিলভদ্র দত্ত ও সজল ঘোষের উদ্যোগে হয়ে গেল এক বিশাল জনসভা। এই জনসভায় ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি, এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায়, বরানগরের প্রার্থী সজল ঘোষ সহ আরও অনেকে। বরানগর থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট, সংবাদ এই সময়। भारत माता की भारत माता की जय श्री राम, जय जय श्री राम। समवेत राष्ट्रवादी देशप्रेमिक गणदेवता जनता जनार्दन बरानगर एलाकार सुनागरिक बृंद, प्रवीण नागरिकगण के आमी अंतर थेके प्रणाम जानाई। आमार शक्ति स्वरूपा मातृशक्ति मा दिदी बोन तादेरके अंतर थेके श्रद्धा निवेदन करी। आमार सतीर्थ एवं अनुजोदेर शुभेच्छा भालोबासा जानाई। आमादेर मीडियार बंधुरा तारा आमादेर एई उपनिर्वाचन तथा लोकसभा निर्वाचनेर समावेश गोटा पश्चिमबंगे पहुंचे दिच्छेन, तादेर सकलके आमार अंतर थेके धन्यवाद। आमरा जार समर्थने एसेछि तिनि इतिमध्ये गत 2 मास धरे आपनादेर एलाकाय बाड़ीते बाड़ीते पहुंचे गेছেন। तार इच्छा शक्ति तार लक्ष्य अविचल थेके अर्जुनेर लक्ष्य भेदेर मतो এই আসন থেকে তোলামূলকে পরাস্ত করে ভোট কাটা পার্টি সিপিএম কে নোটার নিচে রেখে আসনটি জেতার লক্ষ্যে তিনি কাজ করছেন। প্রিয় সজল ঘোষ আমাদের এই রাজ্যের অত্যন্ত বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর। আমাদের মধ্যে যিনি একাধিকবার মমতা পুলিশের দ্বারা আক্রান্ত সন্ময় বন্দ্যোপাধ্যায় আছেন, তাকে শ্রদ্ধা জানান। রাজ্যের সম্পাদক আমার সতীর্থ বিধায়ক শিক্ষাবিদ ডক্টর শঙ্কর ঘোষ আছেন। আমাদের মধ্যে আরেক প্রতিবাদী বিনা শর্তে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, আইনজীবী কৌস্তব বাগচি। আপনারা জানেন যে আমাদের বরানগরেও লোকসভা নির্বাচনের সাথে উপনির্বাচন হচ্ছে। উপনির্বাচনের কারণও আপনাদের জানা হয়ে গেছে। সম্মানীয় তাপস রায় বিসি ভাইপোর এই কোম্পানিকে টাটা বাই বাই করে বলেছেন এইরকম একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেখানে বাক স্বাধীনতা নেই, আভ্যন্তরীণ গণতন্ত্র নেই, পরিবারবাদ, দুর্নীতি আর আপনার তোষণের রাজনীতি যেখানে চলে, আমি থাকবো না। আপনাদের কাছে আমি নিশ্চিতভাবে বলে গেলাম, তাপস রায় মহোদয় দিল্লি যাচ্ছেন, তাকে কেউ হারাতে পারবে না, অনেক ভোটে জিতবে। আর আপনারা সিল্লাকে তো দেবেনই, কেন দেবেন তার পক্ষে 5 মিনিট বলে কেন বিধানসভার ভিতরে সজল ঘোষকে আমার চাই, আমি সেই জন্য কিছু কথা আপনাদের বলবো। আরেকটি সমাজ, এটি আমার 5ম কর্মসূচি।
নন্দীগ্রামের যে ঘটনা সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যটাই ট্রিগার করলো এই গোটা ঘটনাটাকে? হ্যাঁ, উনি উস্কানিদাতা। ওনার ভাষাটা ভিডিওটা চালিয়ে বারে বারে দেখবেন, আপনি কনক্লুশনে পৌঁছে যাবেন। উনি যেভাবে থ্রেট করেছেন তাতে ওনার যে জঙ্গি গোষ্ঠী রয়েছে, জিহাদিরা, দেশবিরোধী গোষ্ঠী, তারা উৎসাহিত হয়ে আলরাজি বলে এক গুন্ডার নেতৃত্বে, শামসুল বলে এক গুন্ডার নেতৃত্বে, দেবু রায় বলে এক গুন্ডার নেতৃত্বে একটা দলিত মহিলাকে নৃশংসভাবে রাত্রি 2টোর সময় খুন করেছে। তার ছেলে সুজিত আড়ি, তিনি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ, সঞ্জয় আড়ি একনিষ্ঠ কর্মী, তিনি কলকাতার একটি প্রাইভেট হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। লোকসভা, নন্দীগ্রাম, ময়না এবং একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে এই ধরনের সন্ত্রাসের পরিবেশ করা হচ্ছে ভোটের 48 ঘন্টা আগে। এটা তমলুককে কি বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্যের প্রশাসন? তাই এই ধরনের না, এই সব জায়গায় আছে প্রশাসন, তো তৃণমূল তো মাঠে নেই, পুলিশ আছে। আপনার কেশপুরে আমাদের পার্টির জিএস তন্ময় ঘোষকে কেস না থাকা সত্ত্বেও অ্যারেস্ট করেছে। কালকে আমাদের অজিত চৌধুরী তাকে জয় শ্রীরাম। আর এইটা দেখতে পাচ্ছেন তো মমতা ব্যানার্জি বুঝতে পারছি 4 তারিখ বিকালবেলা সব বন্ধ হবে ঝাঁপ। আপনার নন্দীগ্রামে যাওয়ার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন পরিস্থিতি উন্নতি না হলে তিনি নন্দীগ্রাম যেতে পারেন, এরকম একটি সম্ভাবনা তুলে ধরেন। কি উনি কোথায় যাবেন না যাবেন তার পরের কথা, তার কি আছে? না না, ওর যাওয়া না যাওয়ার সঙ্গে কি, তো 4000-5000 পুলিশ নিয়ে হেলিকপ্টারে যায়। ওর যে পিসি, ওর মালিক, যিনি আমাকে বাপ বেটা বলেন আর আমি মা বেটা বলি, তিনি নন্দীগ্রামে গিয়ে হেরে এসছেন।